আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আখতার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন। সন্ধ্যের চায়ের টেবিলে হঠাৎ বাড়িতে বসে কিছু মুখরোচক খেতে মন চাইলে চিড়েটাকে একবার এইভাবে বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণই সুন্দর হয়। তাহলে চলুন প্রথম থেকে কিভাবে বানালাম সেটা দেখে নিই। তার জন্য আমি প্রথমে এখানে কিছুটা কাঁচা চিঁড়েকে একটা স্ট্রেনারে করে ভালো করে ঝেড়ে নিয়ে এবার সেটাকে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চিঁড়েটা ভাজা হয়ে গেলে সেটাকে একটা জায়গাতে তুলে রেখে দিয়ে ওই কড়াইতেই কিছুটা সর্ষের তেলকে খুব ভালো মতো করে গরম করে নিয়ে কিছুটা এখানে কাঁচা বাদামকে ভাজতে দিতে হবে। বাদামটা কিন্তু ভীষণই লো হিটে ভাজতে হবে, যাতে একদমই পুড়ে না যায়, তাহলে আবার সেটা তেতো হয়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে বাদামটার গাগুলো যখন একটু ফেটে ফেটে আসবে আর যখন একটা স্মেল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তখন সেগুলোকে একটা জায়গাতে ট্রান্সফার করে রাখতে হবে। কিছুদিন একটু সমস্যার কারণে আমি আপনাদের সাথে ভিডিও কোনো শেয়ার করতে পারিনি, তার জন্য ভীষণই দুঃখিত। আশা রাখছি এরপর থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন, আর সবশেষে ছোট্ট করে একটা লাইক করবেন। আর আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা নতুন, মানে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে পারে। আমি এখানে যে জায়গাটাতে চিড়ে ভেজে রেখেছিলাম সেই জায়গাটাতেই বাদামগুলো তুলে রাখছি। এরপর ওই তেলেতেই কিছুটা কারি পাতাকে আমি খুব ভালো মতো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার কারি পাতাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু যখন স্মেল বেরিয়ে আসবে, তখন দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা আদাকে ছোট ছোট করে কেটে ওর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার আদা আর লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর ছোট ছোট করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলুকে ওর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার তাতে অল্প একটু হলুদের গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজতে হবে। এবার আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি একটা ঢাকা দিয়েছি। আপনারা চাইলে না ঢাকা খুলেও ভাজতে পারেন। এখন আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তাতে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দিয়েছি। তারপর আমি আগে থেকে যে ভেজে রাখা চিড়ে আর বাদাম ছিল সেগুলো ওর উপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আপনারা যদি এটাকে সাথে সাথে না খেয়ে কিছুদিন স্টোর করতে চান, তাহলে এই মশলাটা যেটা ভাজা হলো সেটাকে খুব ভালো মতো ঠান্ডা করে তারপর ওতে মেশাতে হবে। আর যদি এটাকে সাথে সাথেই খেয়ে ফেলেন, তাহলে এটাকে গরম অবস্থাতে মিশিয়ে নিলেও কোনো অসুবিধা নেই, বরং আরও কুড়মুড়ে একটা ভাব আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো ফ্লেভারের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।